সেই কর্মসূচি আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের হাতে দেওয়ার জন্য আমরা যারা ইতিমধ্যে লিফলেটগুলো আপনাদের কাছে পৌঁছানো হয়েছে আপনারা এটা পড়বেন। এখানে এই ৩১ দফায় আমাদের আগামীর রাষ্ট্র কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে মেরামত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটার সুস্পষ্ট দিক নির্দেশনা আছে। আমরা আশা করি আগামীতে যে নির্বাচন হবে এই ৩১ দফার ভিত্তিতে সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে যারা মনোনয়ন পাবেন, ধানের শীষ প্রতীক পাবেন, তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করবো আমরা ঐক্যবদ্ধভাবে। আমরা সন্দ্বীপ থেকে অনেকে মনোনয়ন প্রত্যাশী, বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের কাছে আসতেছেন। তার অর্থ এই নয় যে আমাদের মধ্যে কোনো বিভাজন আছে, আমাদের মধ্যে কোনো গ্রুপিং আছে। আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপি এক, ঐক্যবদ্ধ। সবাই মনোনয়ন চাওয়ার অধিকার আছে। দল যাকে মনোনয়ন দিবে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যার হাতে ধানের শীষ উপহার দিবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ধানের শীষ প্রতীককে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত করবেন। আপনারা বিগত 17 বছর ভোট দিতে পারেন নাই, আমাদের যুবক ভাইয়েরা ভোট দিতে পারে নাই, যারা 18 বছরের ভোটার হয়েছে তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। এবার সেই সুযোগ আসতেছে। আগামীতে যে নির্বাচনটা হতে যাচ্ছে ওই নির্বাচনে সবাই ভোটে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন এবং এই ৩১ দফার ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। সংগ্রামী ভাইরা, ধানের শীষ প্রতীক নিয়ে যেই প্রার্থী আসবেন তার জন্য আমরা যেমন ঐক্যবদ্ধভাবে কাজ করব, পাশাপাশি বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে আমরা অনুরোধ করব, আমরা নির্দেশ দিতে চাচ্ছি প্রত্যেকের জায়গা থেকে আপনারা সাধারণ মানুষের কাছে বিএনপির এই মেসেজ, এই সংবাদ আপনারা পৌঁছে দিতে হবে। আগামীতে বিগত সময়গুলোতে এই মগদরাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। আমরা আন্তরিকভাবে উপজেলা বিএনপির পক্ষ থেকে এই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ক্রমান্বয়ে পরিস্থিতি উন্নতি হচ্ছে। আমরা আশা করি প্রত্যেকটা বিএনপির নেতা কর্মীর ইমানি দায়িত্ব বিএনপির ভাবমূর্তি রক্ষা করার জন্য হলেও আপনারা ঐক্যবদ্ধভাবে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত অশোভন কর্মকাণ্ড যাতে কোনো এলাকাতে না ঘটে, বিশেষ করে মগদরাতে, সেটার জন্য আপনারা পাহারা দিয়ে ব্যানগার্ডের মতো আপনারা পাহারা দিবেন। যে অন্যায় করবে, যে অত্যাচার করবে তার বিষয়ে আমরা সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সেই অন্যায় থেকে তাকে বিরত রাখার জন্য আমরা সচেষ্ট থাকব। আমরা কোন অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় আগেও দেয়নি, আগামীতেও দিবে না। সুতরাং আগামীতে যেই সময় আসতেছে এই সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমাদেরকে বিএনপির জনপ্রিয়তা যাতে কমে যায়, একটা গোষ্ঠী, একটা পক্ষ, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে এই মগদরাতে যারা সার্বক্ষণিক অত্যাচার, নিপীড়ন, নেতা কর্মীদের উপর হামলা মামলা করেছে, তারা আবার ষড়যন্ত্র করতেছে। তারা অনেক এলাকাতে নাই, কিন্তু যারা আছে তাদের মাধ্যমে তারা এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করে বিএনপি নেতা কর্মীদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে এলাকাতে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে বা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমি বলবো এই সুযোগ বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই সুযোগ যাতে না পায় সেটার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী, আওয়ামী লীগের কোনো সাদাবাজ, আওয়ামী লীগের কোনো দুষ্কৃতকারী মগদরা ইউনিয়নে থাকার কোনো অধিকার নাই। আপনারা তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, আগামীতে যে সময় আসতেছে এই সময়ে যাতে করে কোন ব্যক্তি আওয়ামী লীগের সুযোগ নিয়ে, আমাদের বিভেদের সুযোগ নিয়ে যাতে কোনো দলাদলি গ্রুপিং সৃষ্টি না করে আমাদের নেতা কর্মীদেরকে যাতে বিভ্রান্ত করতে না পারে। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। সুতরাং এই ধরনের সুযোগ যাতে না পায় সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইরা, আমি নামটা বলতে ভুলে গেছি, এই সন্দ্বীপে অর্ধেক নারী ভোটার, সেই নারী ভোটার আমাদের নারী যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল,
সেই মহিলা দলের সভানেত্রী কুলসুমা খেলনা এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে আমাদের সেক্রেটারি পারভিন আক্তারও উপস্থিত ছিলেন। মহিলাদেরকে সংগঠিত করার জন্য খেলনা মেম্বার এবং ওনার যে টিম, যে কমিটি, ওনারা কাজ করবে। প্রত্যেকটা মহিলাদের ঘরে ঘরে যাবে, মহিলাদেরকে বিএনপি সম্পর্কে তারা সেই কর্মকাণ্ডগুলো পরিচালিত করবে। আমি শেষবারের মতো একটি কথা বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বিগত 17-18 বছর বিএনপির অনেক নেতা কর্মী নির্যাতন হয়েছে, মামলা খাইছে, খুন হয়েছে, গুম হয়েছে। আমরা রাজপথে কঠিন আন্দোলন করেছি। সন্দ্বীপের নেতা কর্মীরা চট্টগ্রাম থেকে গিয়ে অনেক প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিস্থিতিতে নিজের পকেটের টাকা খরচ করে আন্দোলন সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, সন্দ্বীপ দানের শীষ মার্কার এলাকা। এখানে দানের শীষের বাইরে কোন মার্কা বিএনপির উপর চাপিয়ে দেওয়া যাবে না। সন্দ্বীপ বিএনপি এটা মানবে না। সন্দ্বীপ বিএনপি চাচ্ছে এই দানের শীষ বিএনপির যেই নেতাকে উপহার দেওয়া হবে, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী জনসাধারণকে নিয়ে দানের শীষ প্রতীকের নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের কাছে যাবে। সাধারণ মানুষ দানের শীষ চিনে দানের শীষকে ভোট দিবে। অন্য কোন মার্কার এখানে কোন রকমের সুযোগ নাই। সুতরাং কিছু লোক বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। তারা বিভ্রান্তি যাতে সৃষ্টি করে আমাদের বিএনপি নেতা কর্মীদের মানসিক অবস্থা যাতে দুর্বল করতে না পারে, সেটার জন্য আমাদেরকে শক্ত থাকতে হবে। আমরা মনে করি সন্দ্বীপ দানের শীষের আসন অন্য মার্কার আসন দিয়ে এখানে পার পাওয়া যাবে না। সুতরাং আগামীতে আমাদের দল সঠিক সিদ্ধান্ত নিবে। দানের শীষ অবশ্যই সন্দ্বীপবাসীকে উপহার দিবে। আমরা আশাবাদী। সংগ্রামী ভাইরা, এই যে কঠিন সময় আসতেছে, সেই কঠিন সময়ে আমাদের নেতা কর্মীদেরকে আমরা সব সময়, গত 5ই আগস্টের পর থেকে সব সময় আপনাদের জনসাধারণের পাশে থাকার জন্য আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি। আমরা এই মগদরাতে 9টি ওয়ার্ড আছে। মগদরার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমরা বারবার বলে যাচ্ছি, আজকে আবার স্পষ্টভাবে বলে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির কমিটি আছে, সভাপতি, সাধারণ সম্পাদক সমন্বয়ে আমাদের কমিটি আছে। আগামীতে প্রত্যেকটি কর্মকাণ্ডে এই বিএনপির নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করে যাতে এলাকাতে কোনো রকমের অপকর্ম, চাঁদাবাজি, দুর্নীতি অথবা মারামারি, খুনাখুনির মতো প্রকান্তরে কোনো রকমের হাট দখল, ঘাট দখল, এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদের বিএনপির নেতা কর্মীরা যাতে বিরত থাকে, সেটার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আজকে আমরা গুপ্তবাজার থেকে শুরু করে এখানে আসি শেষ করলাম। আমার সাথে উত্তর দিক থেকে নেতৃবৃন্দ যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই প্যালেসের বাজারের সমস্ত ব্যবসায়ীবৃন্দ সহ আমাদের উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন, যারা আমার কথা শুনছেন, তাদের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে, ম্যাডাম খালেদা জিয়ার পক্ষ থেকে অগ্রিম সালাম জানিয়ে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মোশারফ সহ, আমাদের মিলাদ, আমাদের খেলনা মেম্বার, আমাদের আলমগীর কালাম, আমাদের তাজুল, আমাদের ফখর ভাই আলমগীর সহ হামিদ, কামরুল, আমাদের যুবদলের সভাপতি কামরুল এবং অন্যান্য যুগ্ম আহ্বায়ক লিটন যারা আছেন, অগণিত নেতা কর্মী, যার যার নামটা ধরতে পারলাম না, আমি ক্ষমা চাচ্ছি। সবাইকে আমরা আগামীতে ঐক্যবদ্ধ রাখবো। শেষ কথা হচ্ছে, সবার আগে বাংলাদেশ যেমন, সবার আগে সন্দ্বীপ। এই সন্দ্বীপকে ভালো রাখার জন্য, সন্দ্বীপের মানুষকে ভালো রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপির এটা নৈতিক দায়িত্ব। বিএনপি জনপ্রিয় দল, সারা সন্দ্বীপে বিএনপির ঘাঁটি। এই বিএনপির ঘাঁটি যাতে আগামী নির্বাচনে প্রতিফলিত হয়, সেটার জন্য আমরা এমনভাবে কাজ করব সাধারণ মানুষ যাতে বিএনপিকে ভোট দেয়, দানের শীষকে ভোট দেয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।